আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। ভারতীয় ক্রিকেটাররা যারা এলিট লেভেলের ক্রিকেট খেলেন তারা টাকা খরচ করেন পার্সোনাল কোচ, পার্সোনাল ট্রেনার, পার্সোনাল ক্রিকেট ফ্যাসিলিটিসের পেছনে। বাংলাদেশের প্লেয়াররা কি করেন সেই প্রশ্নটা আসলে এই ভিডিওটার শিরোনাম। আমি 2015 সালে হিন্দুস্তান টাইমসের একটা আর্টিকেল পেয়েছি, যে আর্টিকেলে আমি কয়েকটা প্রসঙ্গ একটু আপনাদেরকে বলি, আপনারা শুনলে খুব মজা পাবেন। 2015 সালের কথা, রবিন উথাপ্পা 3 থেকে 4 বছর আগে, মানে 15 সালের কথা বলা হচ্ছে, তার মানে 2011-12 সালে তিনি অনেক ধরনের ট্যাকটিক্স, অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করছিলেন, বাট তিনি পারছিলেন না, তার হচ্ছিল না, কিছুতেই কিছু হচ্ছিল না। 2015 সালে তিনি প্রবীণ আমরের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রবীণ আমরের সঙ্গে পুরো বছর ইন্টেন্সলি তিনি কাজ করা শুরু করেন অ্যাজ এ পার্সোনাল কোচ হিসেবে তাকে রেখে, এবং সেই বছর থেকে তিনি সফল হওয়া শুরু করেন আইপিএল বা তাদের রঞ্জি ট্রফি বা ওই সমস্ত অঞ্চলে। সেটা দেখা দেখি এরপর আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, নামান ওঝা, দীনেশ কার্তিক তারা প্রবীণ আমরের সঙ্গে কাজ করা শুরু করেন। এরপরে আসেন দীনেশ কার্তিকের মেন্টর হিসেবে অভিষেক নায়ার, যাকে বলা হয় 1:1 কোচের জন্য সবচাইতে প্রমিনেন্ট ইন্ডিয়াতে। সো এই যে অভিষেক নায়ার বা প্রবীণ আমরেরা কাজ করেছেন প্লেয়ারদের সঙ্গে 1:1 পুরো বছরব্যাপী, মাগনা কাজ তো করেন নাই, তাদেরকে পে করতে হয়েছে, এবং তাদেরকে এমন পরিমাণ পে করতে হয়েছে যাতে সেই কোচরাও মোটিভেটেড থাকেন, ওই প্লেয়ারদের কাছ থেকেও বেস্ট আউটপুটটা জেনারেট করেন। 15 সালের একটা কথা আমি দেখতে পাচ্ছিলাম, গৌতম গম্ভীর ওই বছরটাতে ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া ট্রাভেল করেছিল একটা 1:1 সেশন করার জন্য জাস্টিন ল্যাঙ্গারের সাথে। গৌতম গম্ভীর 1:1 সেশন করার জন্য জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে অস্ট্রেলিয়া ট্রাভেল করেছিল। আপনি কি কোনোদিন শুনেছেন আমাদের নাজমুল শান্ত জাস্টিন ল্যাঙ্গারের সাথে, বা ডানকান ফ্লেচারের সাথে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বা গ্যারি কার্স্টনের সঙ্গে একটা 1:1 সেশন করার জন্য অফ সিজনে যখন খেলা নাই তখন তিনি গেছেন 1:1 সেশন করার জন্য গ্যারি কাস্টেনের সঙ্গে বা জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে? কোনোদিন কিন্তু আমরা এরকম শুনি না। 2015 সালে গৌতম গম্ভীর একটা 1:1 সেশন করার জন্য তিনি অস্ট্রেলিয়া ট্রাভেল করেছেন জাস্টিন ল্যাঙ্গারের সাথে 1:1 সেশন করবেন দেখে। ইভেন 15 সালের কথা বলা হচ্ছে, সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, তার একজন ফুল টাইম কোচ ছিল সুব্রত ব্যানার্জি, যিনি উমেশ যাদবের সঙ্গেও তখন কাজ করছিলেন পেস বোলিং নিয়ে। উমেশ যাদবের সঙ্গে পার্সোনালি তিনি কাজ করছিলেন, বরুণ অ্যারনের সঙ্গে তিনি কাজ করছিলেন, সেই কথাটা বলা হয়েছে। সো আলটিমেটলি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে একটা প্লেয়ার তিনি যখন ইনকাম করছেন, অর্জুন টেন্ডুলকারের কথা বাদ দিলাম, টেন্ডুলকারের ছেলে, ওইটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু একটা এলিট লেভেলের প্লেয়ার, মানে এলিট লেভেলের প্লেয়ার যারা ধরেন ন্যাশনাল টিমের 1 থেকে 30 জনের মধ্যে থাকেন, তাদের জন্য দিস ইজ ভেরি মাচ পসিবল। আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম, যে আপনি কোনোদিন শুনেছেন কি না যে নাজমুল হোসেন শান্ত তিনি 1:1 ব্যাটিং সেশন করতে গেছেন ল্যাঙ্গারের সঙ্গে, কিংবা তাওহিদ হৃদয় 1:1 ব্যাটিং সেশন করতে গেছেন তিনি গ্যারি কাস্টনের সঙ্গে? আপনি কখনো শুনেন নাই। সো এই যে জায়গাটা, নিজের প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটা, মোহাম্মদ শামি 2023 বিশ্বকাপের আগে তার কোচ বদরুদ্দিন তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, যে ইন্টারভিউতে বলেছিলেন শামি নিজের গ্রামে তিনি একটা ক্রিকেটিং ফ্যাসিলিটি তৈরি করেছিলেন, মানে ফ্লাড লাইটে বোলিং করার জন্য তিনি পিচ তৈরি করেছিলেন, যেখানে ভেরি হার্ড সারফেসের পিচ তিনি তৈরি করেছিলেন নিজের জন্য পিচ তৈরি করে তিনি সেই জায়গাটায় ফ্লাড লাইটের আলোতে বল ভিজিয়ে ভিজিয়ে তিনি তার অনুশীলন করতেন মোহাম্মদ বদরুদ্দিনের সাথে, তার কোচ। সো এই যে জায়গাটা, এই গল্পগুলো কেন বলছি, খুব রিসেন্ট টাইমস আপনি যদি দেখেন ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, তারাও রয়্যালস একাডেমিতে পার্সোনাল কোচের আন্ডারে তারা প্র্যাকটিস করেন, তারা কাজ করেন, তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজটা করেন। সো ইটস অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। আমি জানি যে এই ভিডিওটা আমি করলাম, খুব বেশি মানুষ হয়তো বা দেখবে না, অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট দিজ আর দ্য স্টোরিজ অফ দ্য এলিট লেভেল প্লেয়ার্স। তারা সেই কাজটা করেন, দে ডু দিস কাইন্ড অফ থিংস। ইভেন ইফ উই টক অ্যাবাউট রচিন রবীন্দ্রর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। রচিন রবীন্দ্র ইন্ডিয়া ট্যুরের আগে তার বাবা তাকে চেন্নাইতে নিয়ে এসেছিলেন, আলাদা করে তিনি সেই জায়গাটায় নিজে থেকে তিনি সেই প্র্যাকটিস করেছিলেন। সো দিস ইজ দ্য থিং, যে আপনি অ্যাজ অ্যান এলিট লেভেল প্লেয়ার আপনি সেগুলোকে এফোর্ড করতে পারেন।
আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের কথা যদি বলি, যারা বছরে 70 লাখ থেকে 1 কোটি টাকা ইনকাম করেন, তারা সেগুলো এফোর্ড করতে পারেন, বাট সেই জায়গাগুলো আমাদের এই দেশে হয় নাই। এটার দায়ভারটা ক্রিকেটারদেরই নিতে হবে, যারা এলিট লেভেলের ক্রিকেট খেলেছেন। সো যে আমরা বলি না যে আইপিএলে ওদের ওই যে রঞ্জি ট্রফির একটা প্লেয়ার বা তার নিচের লেভেলের একটা প্লেয়ার, তারাও চেষ্টা করে পার্সোনাল মেন্টর রাখার জন্য, যত টাকা ইনকাম করে তার মধ্যে চেষ্টা করে। কেউ যদি 20,000 টাকা ইনকাম করে, সে 2,000 টাকা খরচ করে একটা কোচের জন্য। আর আপনি তো 1 কোটি টাকা ইনকাম করছেন, আপনি 10 লাখ টাকা বা 20 লাখ টাকা আপনার প্র্যাকটিসের জন্য আপনি করতে পারবেন না। সো ফ্যাক্টের জায়গাটা ওইখানেই, যে আমরা আসলে কতটুকু ওইভাবে চিন্তা করি বা আমরা আসলে কতটুকু ওইভাবে চিন্তা করছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।